জুলুমের পরিচয়। প্রথমে আমরা জুলুম কি একটু জানি। জুলুম এটা একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নির্যাতন, অবিচার। সাধারণ অর্থ হলো কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক, আর্থিক যে কোনো পন্থায় অবিচার, নির্যাতন করার নাম হচ্ছে জুলুম। জুলুম শুধু মারি দিয়ে হয় না, মানুষের সম্পদ আটকিয়েও জুলুম করা যায়, মানুষকে কথা দিয়েও জুলুম করা যায়, মানুষকে মামলা মোকদ্দমা দিয়েও জুলুম করা যায়। সেই জন্য সর্বোপরি কথা হচ্ছে শারীরিক, মানসিক, আর্থিক, দৈহিক বিভিন্ন অবিচার, নির্যাতনের নাম হচ্ছে জুলুম। যেটা সবচেয়ে প্রসিদ্ধ অর্থ তাফসীরের কিতাবে এসেছে, জুলুম বলা হয় ওইটাকে হুয়া ওয়াদাউ শাইইন ফি মাকানি, যেই জিনিস সেখানে রাখার নাম হচ্ছে ন্যায় নীতি, আর যেই জিনিস যেখানে রাখা প্রয়োজন সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জুলম। যেমন যিনি ডাক্তার নয়, সে যদি ডাক্তারের মুখোশ পরে যদি মানুষের চিকিৎসা করে, মানুষের লাভ হবে নাকি ক্ষতি হবে? যিনি ডাক্তার নয়, ডাক্তারি বিদ্যায় তিনি শিক্ষিত নয়, সে যদি মুখোশ পড়ে ক্ষমতার দাফট কাটিয়ে ঘুষ দিয়ে সে যদি ডাক্তারি ফাঁস করে, ওই ডাক্তার মানুষের রোগীর সেবা করার চেয়ে না করাই হচ্ছে শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? সে তো প্রকৃতপক্ষে ডাক্তার নয়, সে ঘুষ দিয়ে মানুষকে পক্ষপাতিত্ব করে একটা ক্ষমতা খাটিয়ে সনদ নিয়ে বসে আসে ডাক্তার বলে। এটা হচ্ছে জুলম, এটা হচ্ছে রোগীর প্রতি জুলুম। সে তো ওই জায়গার মানুষ নয়। আজকে যদি আমরা দেখি মানুষ 2 থেকে 3-4টা হত্যা করার পরেও তারা বুক ফুলে হাঁটে, কিন্তু এমন কিছু মানুষ যারা মানুষের কল্যাণ করে জীবন শেষ করে দিয়েছে, এমন মানুষকে তারা হত্যাকারী বলে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এইগুলো হচ্ছে জুলম। দেখেন, আলেমরা, সাধারণ মানুষ যখন নিজের স্ত্রী নিয়ে হাসপাতালে যায় অথবা নিজের শরীরের অবস্থা ভালো না থাকার কারণে নিজের স্ত্রীকে নিয়ে, বৈধ স্ত্রীকে নিয়ে যদি একটু বিভিন্ন রুমে একটু রেস্ট নেই, তাদেরকে ধরে বলে এটা তোমার স্ত্রী নয়, তুমি জেনা করেছো। জেনাকারের আখ্যায়িত করে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই সকল মানুষ যারা দিনের পর দিন অবৈধ মেয়ের সাথে রাত কাটায়, দিন কাটায়, বছরের পর বছর, তাদের কোনো ক্ষমতা, তাদের কোনো বিচার হয় না, এইগুলার নাম হচ্ছে জুলম। আপনি পক্ষপাতিত্ব করেন নাই করেন সেটা আমার দেখার বিষয় নয়, আমি জুলুমের কথা বলছি। হুয়া ওয়াদাউ শাইইন ফি মাকানি, জুলুম বলা হয় ওইটাকে যেই জিনিস যেখানে রাখা প্রয়োজন সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জুলম। যেমন আলেমরা, তারা থাকার কথা বিভিন্ন মসজিদে মাহফিলে, তারা কোনো অপরাধ করে নাই। যারা গাজাতি, যারা মদদি, যারা জেনাকার, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে, ওই সকল মানুষকে আল্লাহর কোরআন দিয়ে, রাসূলুল্লাহর হাদিস দিয়ে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তারা প্রকৃত মানুষ করার চেষ্টা করে। ওই সকল মানুষ যখন একজন চুরি করলো, যখন চুরির প্রতিবাদ করে, একজন জেনা করলো, যখন জেনার প্রতিবাদ করে, তখন তাকে বলা হয় তুমি দোষী, তখন তাকে পাঠিয়ে দেওয়া হয় কারাগারে। কথা কোন ঠিক কিনা? এইগুলার নাম হচ্ছে জুলম। সম্মানিত উপস্থিতি, কথা থেকে কথা বেড়ে যায়।
জুলুমের অর্থ হচ্ছে যেই জিনিস যেখানে টাকা প্রয়োজন, যেই জিনিস যেই কাজের যোগ্য তাকে সেই কাজে রাখার নাম হচ্ছে ন্যায়। আর যেই কাজের যোগ্য নয়, যার কোনো অবদান নেই, সেই যদি অবদান না থাকার পরে ক্ষমতা কাটিয়ে আপস বিপদ করে ওই জায়গায় যদি বসতে চায়, এর নাম হচ্ছে জুলম। সুপ্রিয় উপস্থিতি, এখন আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুম সম্পর্কে আমাদেরকে কোরআন এবং হাদিসে কি বলতেছেন, আমরা কোরআন এবং হাদিসের আলোকে জুলুম সম্পর্কে একটু জানি। এই জুলুম সর্বপ্রথম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন। আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করে না। আল্লাহ যদি জুলুম করত, আমরা যারা বাড়ির অভিভাবক আছি, ছেলে মেয়ে যখন একটু লাইন থেকে বেলাইন হয়ে যায়, আমরা তখন তাকে বলি, তোমাকে বলছি, প্রথমে বলছি তোমার চলাচল দেখা যাচ্ছে না ভালো, তুমি ভালো হয়ে যাও। আমরা এরকম ওয়ার্নিং দেই না? যখন এই ওয়ার্নিং এ কাজ না হয়, তাকে আমরা মার দিয়ে তাকে সোজা করি। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়াতে হাজার হাজার মানুষ সব কাজ করে, আল্লাহর কাজ করে না। কিন্তু আল্লাহ কি আমাদেরকে এখনো পর্যন্ত সেই রকম কোনো ক্ষমতা খাটিয়ে আমাদের উপর কি আল্লাহ জুলুম করেছে? আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন আমরা যেন ওই সকল কাজ থেকে ফিরে আসতে পারি। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ জুলুমকে সর্বপ্রথম নিজের জন্য হারাম করেছেন। হাদিস শরীফ থেকে শুনুন আমার ভাই বন্ধুগণ, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل يا عبادي إني حرمت الظلم। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটি হচ্ছে হাদিসে কুরসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দিরা, ইন্নী হারামতুজ যুলমা, আমি জুলুমকে সর্বপ্রথম নিজের জন্য হারাম করে নিয়েছি। আল্লাহ কোন মানুষের উপর জুলুম করে না, সেই জন্য আল্লাহ বলেন, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি সর্বপ্রথম জুলুম নিজের জন্য হারাম করে নিয়েছি। এরপরে ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, আল্লাহর প্রিয় হাবিব সাহাবীদেরকে বলছেন, ও আমার ভাই বন্ধুগণ, তোমরা একজন আরেকজনের উপর তোমরা জুলুম করিও না। আল্লাহ বলছেন, ও দুনিয়াবাসী, জুলুমকে আমি নিজের জন্য হারাম করে নিয়েছি। আমি দুনিয়ার সকল মানুষদেরকে এই জুলুম করা থেকে বিরত থাকতে বলেছি। অর্থাৎ জুলুম কোনো মুহূর্তে জায়েজ নেই, জুলুম সর্ব অবস্থায় হারাম। সেই জন্য ভাই বন্ধুগণ, অন্য হাদিসে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। আয-যুলমু, জুলুম, এটা হচ্ছে মহা অন্যায়। যারা জুলুম করবে কিয়ামতের দিন, ওই জুলুম তাদের জন্য অন্ধকার হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। জুলুম যারা করবে, এই জুলুম কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য বড় আযাবে নিপতিত হয়ে যাবে। সেই জন্য ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় কল্যাণ এবং ন্যায় পন্থার আদেশ দিয়ে থাকেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনডিড আল্লাহ অর্ডার, নিশ্চয় আল্লাহ হুকুম দিচ্ছেন, বিল আদল, টু জাস্টিস, ন্যায় নীতি অবলম্বন করা। 2 নম্বর, ওয়াল ইহসান, টু গিভিং রিলেটিভ হেল্পিং, অর্থাৎ যারা মানুষ আছে, যখন তুমি ন্যায় নীতি অনুসারে যখন তুমি কাজ করবে, তোমাকে ন্যায় নীতির ফলে মানুষের সাথে ইহসান, উত্তম আচরণ করতে হবে। ওয়াইতাই যিল কুরবা, এবং যারা নিকটাত্মীয় আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এখানে এই আয়াতের মধ্যে 3টি নির্দেশ, 3টি নিষেধ দেওয়া হয়েছে। ওয়ায়ানহা, এন্ড ফরবাইট, এবং নিষেধ করেছেন আনিল ফাহশা। আনিল ফাহশা মানে খারাপ, যেই সকল কাজ কর্ম দেখতে বিশ্রী, অশ্লীল, বেহাইয়াফানা, সেই রকম কাজ থেকে আল্লাহ বলছেন তোমরা বিরত থাকো। ওয়াল মুনকার, এন্ড ব্যাড কন্ডাক্ট, খারাপ কাজ থেকে তুমি নিজেকে বিরত রাখো। ওয়াল বাগ, অহংকার, তাকাব্বুরি, বড়াই, ক্ষমতা নিয়ে দাফটি করা, বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা এই সকল উপদেশ গ্রহণ করো তাহলে তোমরা এই জুলুম থেকে নিজেকে বেঁচে রাখতে পারবে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 6টি বিষয় অবহিত করেছেন, 3টি করতে আর 3টি থেকে বিরত থাকতে। 3টি কাজ করতে কি? 1 নম্বর বিল আদল। বিল আদল মানে জাস্টিস, অর্থাৎ ন্যায়, অন্যায় থেকে বিরত থাকতে আল্লাহ আমাদেরকে বলেছেন। ওয়াল ইহসান, এবং গুড কন্ডাক্ট, ভালো কাজ যা আছে, ভালো কর্ম যা আছে তা করতে বলেছেন। ওয়াইতাই যিল কুরবা, এন্ড গিভিং টু হেল্প রিলেটিভস, যারা আত্মীয় স্বজনদের ভিতর গরিব, অসহায়, দরিদ্র আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন কে? এরপরে ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ বলছেন তোমরা নিষেধ থাকো, দূরে থাকো, আনিল ফাহশা, এন্ড অ্যাডমনিশ, অর্থাৎ এমন কাজ যা ফাহশা, খারাপ কাজ। ওয়াল মুনকার, এবং যেইগুলা করলে তোমাদের গুনাহ হবে, পাপ হবে, এমন কাজ থেকে তোমরা দূরে থাকো। 3 নম্বর, ওয়াল বাগ, অহংকার, তাকাব্বুরি, বড়াই, এইগুলা থেকে তোমরা দূরে থাকো। এইটা হচ্ছে কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াত। আজকে আপনি যেই দিকে দেখবেন সেই দিকে মানুষের অধিকার, মানুষের মান সম্মান, এইগুলা কিভাবে নষ্ট করা যায়, মানুষের সম্পদ খেয়ে কিভাবে সম্পদের পাহাড় করা যায়, এইগুলা নিয়ে এখন মানুষ ব্যস্ত। সেই জন্য পৃথিবীর আপনি যেই দিকে দেখবেন সেই দিকে শৃঙ্খলা মুক্ত, শৃঙ্খলা মুক্ত, বিশৃঙ্খলা যুক্ত সমাজ ব্যবস্থা।
বিত্তবান যারা তারা দরিদ্রকে জুলুম করছে, যারা ক্ষমতাশীল তারা ক্ষমতাসীনদের উপর জুলুম করছে, যারা একটু সম্পদের মালিক তারা একটু গরিব টাইপের লোকদের উপর অহংকার করে কথা বলছে। যখন বাড়ির দ্বিতীয় তলা ওখান থেকে যখন ময়লা ফেলতে হয় ওই গরিবের ছাদের উপর ফেলে, এগুলাও জুলুম। সম্মানিত ভাই বন্ধুগণ, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عائشة رضي الله تعالى عنه قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الذين يؤذون الناس ظلما surely those who wrongfully affect, অর্থাৎ যেই সকল মানুষকে কষ্ট দেয় জুলুমের মাধ্যমে, যারা মানুষকে জুলুম করে অন্যায়ভাবে কষ্ট দেয়, আল্লাহ বলছেন ইউআযিবুহুমুল্লাহ, আল্লাহ উইল পানিশ দেম, আল্লাহ অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে। রাসূলুল্লাহ বলেছেন জুলুম না করতে, আল্লাহ বলেছেন জুলুম না করতে। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপরীত হয়ে জুলুম করবে তার জন্য কি জান্নাত নাকি জাহান্নাম? তাহলে জালেমের শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম, বলি নাউযুবিল্লাহ। সেই জন্য ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা জুলুম করবে তারা হয়তো এখন যদি না বুঝে, যখন তারা কবরে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 227 নম্বর আয়াত, যারা দুনিয়াতে জালেম ছিলেন, যারা মানুষের উপর জুলুম করেছে, মানুষের ক্ষমতা তিনি হরণ করে, তিনি নিজের ক্ষমতাকে তিনি অপদস্থ মনে করে মানুষের উপর জুলুম করেছে, যখন তারা কবরে চলে যাবে তখন সেই বুঝতে পারবে সে কি জান্নাতি নাকি জাহান্নামী। দুনিয়াতে না বুঝলেও যখন কবরে চলে যাবে তখন থেকে কবরে আযাব শুরু হয়ে যাবে, তখন সে বুঝবে আমার স্থান হচ্ছে জাহান্নাম, বলি নাউযুবিল্লাহ। সেই জন্য ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। আল্লাহ ডাজ নট লাইক দ্য রং ডোরস, যারা জুলুম করে জালেম আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আল্লাহ ভালোবাসে ওই সকল ব্যক্তিকে যার উপর জুলুম করা হয়েছে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম। ও হে দুনিয়াবাসী, আল্লাহ ওই সকল মানুষকে ভালোবাসে না যারা মানুষের উপর ক্ষমতা খাটিয়ে দাফট দেখিয়ে মানুষের উপর জুলুম করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। সেই জন্য রাসূলুল্লাহ বলতেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, যারা মজলুম তাদের আহাজারি, তাদের সুখের পানি, যখন আপনারা রাত গভীরে ঘুমান তারা সম্পদ হারিয়ে, নিজের সন্তানকে হারিয়ে, নিজের বাপকে হারিয়ে, নিজের স্বামীকে হারিয়ে, অনেকেই গভীর রাতে উঠে পৃথিবীতে তাদের বিচার করে না, বিচার তো এখন টাকার মধ্যে বিকৃত হয়ে গেছে, তখন তারা বিচার দেয় আল্লাহর কাছে। যখন তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাসূল বলেন মজলুমের দোয়া বাইনাল্লাহি ওয়া বাইনাল্লাহি, বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব। জালেম যখন জুলুম করে, যখন মানুষ মজলুম হয়ে যায়, সে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, তার দোয়ার সাথে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহর কাছে যাই দোয়া করবে সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে নেই, বলি সুবহানাল্লাহ। সেই জন্য ভাই বন্ধুগণ, এই কথা বলতে চেয়েছিলাম, যারা জালেম আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ ডাজ নট, আল্লাহ ভালোবাসে না রং ডোরস,
যারা মানুষকে ক্ষমতা খাটিয়ে অন্যায়ভাবে মানুষকে জুলুম করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। অন্যত্র রব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর বিধান পাওয়ার পরে জেনে শুনে আল্লাহর বিধান যারা না মানবে, আল্লাহ বলেন তারাই হচ্ছে এক প্রকার জালেম। যারা আল্লাহর বিধান মানবে না, মানব রচিত বিধান অনুযায়ী মানুষের কাছে ফয়সালা করবে, তারাও হচ্ছে জালেম। যেমন